দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মদন মিত্র তিনি কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়ে এবার ঋতব্রত তৃণমূলের নাম লিখিয়েছেন, আর এবার কোয়েল মল্লিক তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিয়েছেন, শুধু তাই নয়, তিনি পৌঁছে যান ভূপেন্দ্র যাদবের বাড়িতেও। এর আগে আমরা জানি সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, আর এবার কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক তারা ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। যেদিন বিকেলে তারা যোগদান করেন সেদিন রাতেই তাদেরকে রাজ্যসভার প্রার্থী করে বিজেপি। ইতিমধ্যেই তারা মনোনয়ন দিয়েছেন, আগামীকাল তারা সার্টিফিকেটও পেয়ে যাবেন বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এবার কোয়েল মল্লিক, যে জল্পনা চলছিল বিগত কয়েকদিন ধরে, তিনি এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। 21শে জুলাইয়ের সমাবেশের আগে আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কোয়েল মল্লিক কি করতে চলেছেন, কারণ ইতিমধ্যেই তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেবস্মিতা, কোয়েল মল্লিক এখনো কিছু অফিসিয়াল তার রিয়াকশন আসেনি। তাকে আমরা চেষ্টা করছি তার বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু তিনি কোনো বক্তব্য খুব সময় তাকে রাখতে চাইছেন না। এখানে একটা পার্থক্য দেখা যাচ্ছে। এর আগে যখন প্রকাশচিক বারিক বা সুস্মিতা দেব বা সুখেন্দু শেখর রায় রিজাইন করেছিলেন, তারা কারণ জানিয়ে দিয়েছিলেন। সুখেন্দু শেখর রায় তো উপরাষ্ট্রপতি ভবনের থেকে বেরিয়ে বাইরে এসেই বলে দিয়েছিলেন যে তিনি কেন পদত্যাগ করলেন। সুস্মিতা দেব আমরা দেখলাম তার বাড়িতে তিনি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করার পর তিনি জানিয়েছিলেন যে টিএমসি কি দুর্নীতি ছিল, কেন তিনি ছাড়লেন, সেসব কথাগুলো তিনি জানিয়েছিলেন। প্রকাশচিক বাড়াই পদত্যাগ করার পরই পৌঁছে গেছিলেন নিশিকান্ত দুবের বাড়িতে। সেখানে তিনি দীর্ঘ বক্তব্য রেখেছিলেন কেন তাকে ছাড়তে হলো টিএমসি, এবং তিনি শুভেন্দু অধিকারী যা বলবেন সেটাই তিনি করবেন, সেটাও তিনি সেদিন জানিয়েছিলেন। কিন্তু এই জায়গায় একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। কোয়েল মল্লিক আজকে পদত্যাগ করার পর তিনি আজকে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা তো করেছেন, তারপরে তার কোনো বক্তব্য নেই, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি আজকে কলকাতা ফিরে যাবেন। সেক্ষেত্রে হয়তো তিনি যে তিনজন সাংসদ এর আগে পদত্যাগ করার পর বিজেপি জয়েন করার পর বিজেপির ক্যান্ডিডেট হয়ে আগামীকাল হয়তো জয়ী হবেন এবং তারা ফিরবেন। কোয়েল মল্লিক হয়তো সেই দিকে যাচ্ছেন না, তিনি পদত্যাগ আজকে করেছেন। তার কারণও হচ্ছে জুন মাসে 8 তারিখ যখন প্রথম খবর এসেছিল দেবস্মিতা কি সুখেন্দু শেখর রায় পদত্যাগ করতে চলেছেন, সেদিনই আমাকে জানানো হয়েছিল কি কোয়েল মল্লিকও আজকে পদত্যাগ করবেন, এবং সেদিন আমরা খবরও দেখিয়েছিলাম যে সুখেন্দু শেখর রায় এবং কোয়েল মল্লিক পদত্যাগ করবেন। আজকেই সেদিন সেটা করবেন 8 তারিখ। কিন্তু সেদিন সুখেন্দু শেখর রায় তো পদত্যাগ করেছিলেন, কিন্তু কোয়েল মল্লিক সেদিন পদত্যাগ করেননি। কোয়েল মল্লিকের জন্য তিনি বিদেশে রয়েছেন এরকম খবর এসেছিল। তিনি ইমেল মারফত তার পদত্যাগ পাঠিয়েছেন সেরকমও খবর পাওয়া গেছিল। কিন্তু ইমেল মারফত পদত্যাগ হয় না। লোকসভা এবং রাজ্যসভা এমপিকে যদি রিজাইন করতে হয় তাহলে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে তাদেরকে বলতে হয় যে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন, এবং সেটাই আজকে আমরা দেখলাম। কোয়েল মল্লিক আজকে প্রথমে ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করেন এবং তারপরে চলে আসেন তিনি উপরাষ্ট্রপতি ভবনে, এবং সেখানে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে চলে গেছেন। এবং মনে করা হচ্ছে কি হয়তো তিনি আর হয়তো রাজনীতি থাকবেন না, কিন্তু বলা যেতে পারে তিনি এপ্রিল মাসে শপথ নিয়েছিলেন, খুব সম্ভবত 4 এপ্রিল তিনি শপথ নিয়েছিলেন, 6 মাসও হয়নি, এবং তার মধ্যে তিনি পদত্যাগ করে দিলেন। 6 বছরের মেয়াদ ছিল দেবস্মিতা, এবং তার 6 মাসও না হয়ে তিনি পদত্যাগ করেছেন। একটাও সেশন তিনি ফেস করলেন না। যদি তিনি একদম বিজেন্দ্র, ঠিক যেরকম তুমি বলছো যে 6 বছরের মেয়াদ ছিল, কিন্তু 6 মাস কাটতে না কাটতেই তার আগেই কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন। আমরা জানি কোয়েল মল্লিক অর্থাৎ রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জানুয়ারি মাসের 14 তারিখ এবছরই পৌঁছে যান। তৃণমূলের যে পুস্তক অর্থাৎ এই উন্নয়নের যে খতিয়ান তা তুলে ধরতেই রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং রঞ্জিত মল্লিক তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভালো ছেলে, আমার খুব ভালো লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরেই কোয়েল মল্লিককে একেবারে রাজ্যসভার সংসদ করে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কোয়েল মল্লিক তিনি 5ই মার্চ তিনি নমিনেশন ফাইল করেন, একেবারে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নমিনেশন ফাইল যখন করেন কোয়েল মল্লিক, একেবারে সেই দিনের ছবি দেখতে পাচ্ছেন। এরপর কোয়েল মল্লিক কি বলেছিলেন শুনুন। দেখুন, একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেক দিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসতে পেরেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।